আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আর একটা ক্লাসে চলে আসছি। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ডিভিডেন্ড ডিসিশন বা লভ্যাংশ নীতি। আমরা গত ক্লাসগুলোতে অনেকগুলো ম্যাথ করছি, অনেক জটিল জটিল ম্যাথ করছি, অনেক বড় বড় ম্যাথ করছি। ইভেন সেগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে, কোনটার পরে কীভাবে মাথায় রেখে ম্যাথগুলো করতে হবে সবগুলো আমরা বলছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই বলে দিয়েছে যে আমাদেরকে ইনবক্স করবা কিংবা কমেন্ট করবা, আমরা অবশ্যই তোমার সেই সমাধান দেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি কীভাবে হয়েছে। দেখো এখানে এটা হচ্ছে এনইউবিবি 2019 সালে একটা ম্যাথ বলছে কম্পুটেশন ভ্যালু অফ দ্য ফার্ম আন্ডার মডেল। তার মানে আমাদের এই ম্যাথ করতে হবে মডেলে। From the following data show that DP ratio does not affect the total returns of the share using model। অর্থাৎ বলছে ডিপি রেশিও ডাজ নট এফেক্ট, কোনো প্রভাব ফেলবে না টোটাল রিটার্নসে। অর্থাৎ আমরা টোটাল রিটার্নস বের করবো এখান থেকে, যে কত টাকা আমরা বিক্রি করছি, সেখান থেকে আমরা রিটার্ন কত পাইছি, কত টাকায় ক্রয় করছি, কত টাকা বিক্রি করছি, বিক্রির ফলে কত টাকা রিটার্ন পাইছি, সে রিটার্নটা আমাদের কোনো প্রভাব ফেলবে না, সেটাই আর কি আমাদের প্রমাণ করতে হবে, দেখাতে হবে বলছে। সো এরপরে শেয়ার আর্নিংস পার শেয়ার দেওয়া আছে 20 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার দেওয়া আছে 10 টাকা, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 10%, মার্কেট প্রাইস পার শেয়ার অ্যাট দ্য বিগিনিং অফ 200 টাকা। আমাদের এখানে মার্কেট প্রাইস অ্যাট দ্য বিগিনিং মানে কি শুরুতে, এটা হচ্ছে আমাদের P0 মান। মনে রাখবা মডেলে আমাদের বেশিরভাগ ভবিষ্যতেরটা নির্ণয় করতে বলে, অর্থাৎ P1 এর মান নির্ণয় করতে বলে। P1 মিনস এক্সপেক্টেড, P1 মিনস অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, P1 মিনস নেক্সট ইয়ার। ওকে, তো এটা বিগিনিং, এটা শুরুতে, এটা হচ্ছে P0 মান। এখন আসি, আমরা একবার নির্ণয় করবো ডিভিডেন্ড দিলে ডিভিডেন্ড ইজ পেড, আর একবার নির্ণয় করবো ডিভিডেন্ড ইজ নট পেড। এখন তারপরে দুইটা নির্ণয় করার পরে আমরা দেখব যে এটা কি আসলেও কোম্পানির ইয়ের মধ্যে কোনো প্রভাব ফেলতেছে নাকি ফেলতেছে না। রিটার্নে কি কোনো প্রভাব ফেলতেছে? মনে করো তুমি একটা শেয়ার কিনছো 100 টাকা, তুমি বিক্রি করলে 110 টাকা, তাহলে তোমার এখানে লাভ হয়েছে কত টাকা? 10 টাকা। মনে করি ডিভিডেন্ড দেওয়ার সময় তোমার 10 টাকা লাভ হয়েছে। ঠিক একইভাবে যখন তুমি ডিভিডেন্ড দিবা না, তখন ওইখানেও কি তোমার 10 টাকা লাভ হচ্ছে? দুইটা কি সমান হচ্ছে? সেটাই প্রমাণ করতে হবে। অর্থাৎ কোনো প্রভাব ফেলবে না, ডিভিডেন্ডটা তোমার কোনো প্রভাব ফেলবে না, সেটাই প্রমাণ করতে হবে দুইটাভাবে করে। একটা হলো ডিভিডেন্ড দিয়ে, আর একটা হলো ডিভিডেন্ড না দিয়ে। তাহলে দেখো আমাদের P1 ডিভিডেন্ড পেড ইজ, আমাদের মডেলের সূত্র কি? P1 সমান সমান P0 ইন্টু 1 প্লাস কেই মাইনাস D1। এখন P0 মান হচ্ছে 200 টাকা আমরা পেলাম, এরপর 1 প্লাস কেই মানে কি? কস্ট অফ ইকুইটি 10% দেওয়া আছে। দেখো ডিপি রেশিও এই যে কস্ট অফ ইকুইটি এই যে কস্ট অফ ক্যাপিটাল 10% দেওয়া আছে। তাহলে 0.10 মাইনাস D1 মানে কি? D1 হচ্ছে তোমার এই যে ডিভিডেন্ড পার শেয়ার প্রতি মূল্য, শেয়ার প্রতি লভ্যাংশ কত? 10 টাকা। 10 টাকা আমরা লিখলাম। এরপর হচ্ছে যোগ ভাগ গুণ বিয়োগ করে, গুণ ভাগ যোগ বিয়োগ করে আসে হলো 210 টাকা। 220 মাইনাস 10, 210 টাকা। আচ্ছা, এখন আসো, আমাদের শেয়ারের আগের মূল্য হচ্ছে 200 টাকা। মনে করো তুমি শেয়ার ক্রয় করছো 200 টাকা দিয়ে, এখন তুমি সেটা বিক্রি করছো 210 টাকা দিয়ে। তাহলে তোমার ক্যাপিটাল গেইন বা মূলধনে তো লাভ হয়েছে কত টাকা? 10 টাকা। এই যে দেখো, তুমি শেয়ার ক্রয় করছো 200 টাকা দিয়ে, আর এখন বিক্রি করছো 210 টাকা দিয়ে, তাহলে তোমার 10 টাকা লাভ হয়েছে না? সেই জন্য দেখো আমাদের যদি P1 থেকে P0 বাদ দেবো, আগের মূল্যটা বাদ দেবো, দিলে আমাদের যে ইয়েটা হচ্ছে লাভটা হচ্ছে, সেটা হচ্ছে মূলধনায়িত লাভ, ক্যাপিটাল গেইন। তাহলে ক্যাপিটাল গেইন কীভাবে নির্ণয় করবো? P1 মাইনাস P0। তাহলে P1 কত বের করছি? 210 মাইনাস আগেরটা হচ্ছে 200, লাভ হচ্ছে 10 টাকা। এরপরে টোটাল গেইন বা রিটার্ন কীভাবে নির্ণয় করবো? ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড। ক্যাপিটাল গেইন কত? 10 টাকা, আর ডিভিডেন্ড কত? 10 টাকা। তাহলে 10 যোগ 10 20 টাকা। ওকে, 10 যোগ 10 20 টাকা। তাহলে টোটাল গেইন বা রিটার্ন কীভাবে নির্ণয় করব? ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড, 10 যোগ 10 20 টাকা। এখন দেখো ইফ ডিভিডেন্ড নট পেড, যদি ডিভিডেন্ড না দেওয়া হয় তাহলে কি হবে? ঠিক একইভাবে সূত্র P1 সমান সমান P0 1 প্লাস কেই মাইনাস D1। এখন আসো P0 হচ্ছে আমাদের 200 টাকা,
প্লাস কে 1 প্লাস এরপরে কে এর মান হচ্ছে 10% মাইনাস 0। যেহেতু আমাদের এখানে ডিভিডেন্ড নট পেড, তার মানে আমরা এখানে ডিভিডেন্ড দিচ্ছি না, 0 দিচ্ছি। নট পেড মানে কি, তখন আমরা ডিভিডেন্ড 0 দেবো, কারণ আমরা তো ডিভিডেন্ড দেবো না, সেই জন্য ডিভিডেন্ডের জায়গায় 0, এই যে 0। তাহলে হিসাব করলে আসে 220 টাকা। কত আসছে? 220 টাকা। দেখো ক্যাপিটাল গেইন মানে কি, P1 মাইনাস P0। তো P1 হচ্ছে আমাদের 220 লিখলাম, P0 হচ্ছে 200, তো 200, তাহলে 220 থেকে 200 বাদ দিলে তোমার 20 টাকা আসছে। 20 টাকা তোমার মূলধনায়িত লাভ বা ক্যাপিটাল গেইন। টোটাল গেইন কীভাবে নির্ণয় করবো বা টোটাল রিটার্ন কীভাবে নির্ণয় করব? ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড। তাহলে ক্যাপিটাল গেইন হচ্ছে তোমার এই যে 20 টাকা পাইছো, ডিভিডেন্ড হচ্ছে তোমার 0, কারণ তুমি তো এখানে ডিভিডেন্ড নট পেড মানে ডিভিডেন্ড দিচ্ছ না, তাহলে এখানে ডিভিডেন্ড 0, তাহলে 20 টাকা। এখন দেখছো কাহিনী কি, তুমি ডিভিডেন্ড দেওয়ার পরে ডিভিডেন্ড পেড, যখন ডিভিডেন্ড দিচ্ছ তখনও মান হচ্ছে 20 টাকা, 20 টাকা। আবার যখন তুমি ডিভিডেন্ড দিচ্ছ না, ডিভিডেন্ড নট পেড, ডিভিডেন্ড 0, তখন তোমার টোটাল গেইন বা রিটার্ন হচ্ছে 20 টাকা। পার্থক্য আছে কোনো প্রভাব ফেলতেছে না। এটাই আর কি এখানে বলছে যে ডিভিডেন্ড ডিপি রেশিও বা ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট, কোনো প্রভাব ফেলবে না টোটাল রিটার্নসে কি কোনো প্রভাব ফেলছে? যদি তুমি ডিভিডেন্ড দাও আর না দাও, কোনো প্রভাব ফেলছে? কোনো প্রভাব ফেলেনি, তোমার 20 টাকা দুইটাতেই আসছে। টোটাল রিটার্ন 20 টাকা এখানেও আসছে, আবার ডিভিডেন্ড না দিলেও তোমার সেই 20 টাকাই আসছে, কোনো প্রভাব ফেলেনি। ক্লিয়ার? এটাই আর কি আমাদের ম্যাথ। সো দেখো এখানে বলে দিচ্ছি, সো ইট ইজ প্রুভড দ্যাট ডিভিডেন্ড ডাজ নট এফেক্ট দ্য টোটাল রিটার্নস, ডিভিডেন্ড কোনো এফেক্ট ফেলেনি টোটাল রিটার্নস। ওকে, সো আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা আরেকটা ম্যাথ এখানে দেখাইছি। এখানে বলছে দ্য ফলোয়িং ডাটা আর দ্য কিয়া কসমেটিক্স লিমিটেড, প্রাইস আর্নিং রেশিও হলো 8 টাইমস, এরপরে ইপিএস হচ্ছে 32 টাকা, ডিপিএস 8 টাকা, রেট অফ রিটার্ন হচ্ছে আর 10% অ্যাকর্ডিং টু গর্ডনস মডেল। এটা আমাদের গর্ডনস মডেলে করতে হবে, তার মানে গর্ডনস মডেলের সূত্র তোমার জানা লাগবে। 1 নাম্বার বলছে কস্ট অফ ইকুইটি, কে এর মান নির্ণয় করতে, ডিভিডেন্ড পে আউট রেশিও নির্ণয় করতে, এগুলো আমরা আগে করছি, এগুলো অলরেডি তোমরা সবাই জানো। প্রাইস আর্নিং শেয়ার, এরপরে প্রুভ করতে বলছে জি সমান সমান বি আর, আমরা এই বিষয়টা দেখাবো। কস্ট অফ ইকুইটি, এগুলো দেখো এখানে কে এর মান বের করার একটা সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই প্রাইস আর্নিং রেশিও হলো 8, তো এই করলে ইন্টু 100 দিলে 12.5%। এরপর ডিভিডেন্ড পে আউট রেশিওর একটা সূত্র হচ্ছে ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস ইন্টু 100, তো ডিপিএস 8 টাকা, ইপিএস 32 ইন্টু 100 দিলে আমাদের আসে 25%। এরপরে পি জিরো মানে কি মার্কেট প্রাইস নির্ণয় করতে বলছে, শেয়ার মূল্য নির্ণয় করতে বলছে, কোন মডেলে? গর্ডনস মডেলে। তো গর্ডনস মডেলে শেয়ার মূল্য নির্ণয় সূত্র হচ্ছে তোমার P0 সমান সমান E ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে ই মাইনাস বি আর। এখন আসো এর মানে আমাদের সরাসরি প্রাইসে আর্নিংস পার শেয়ার দেওয়া আছে 32 টাকা, বি হচ্ছে রিটেনশন রেশিও। আচ্ছা, ডিপি রেশিও যদি হয় তোমার 25%, তাহলে রিটেনশন রেশিও কত? 75%। ক্লিয়ার? এই যে দেখো বি মানে কি রিটেনশন রেশিও, যেটা কোম্পানিতে জমা রাখা হয়, আর ডিপি রেশিও মানে কি যেটা লভ্যাংশ হিসেবে শেয়ার হোল্ডারদেরকে পরিশোধ করা হয় বা প্রদান করা হয়। তোমার মোট টাকা হলো 32 টাকা, 32 টাকার মধ্যে তুমি 25% রেখে দিচ্ছ, শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিচ্ছ, আর হলো 75% কোম্পানিতে জমা রেখে দিচ্ছ। যেটা জমা রাখতেছো সেটা হলো রিটেনশন রেশিও, আর রিটেনশনকে বি দ্বারা প্রকাশ করা হয়। সো তুমি ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড দিচ্ছ হলো 25%, রেখে দিচ্ছ 75%। এটা আমরা এখানে আবার দেখাই দিচ্ছি, রিটেনশন রেশিও বা বি সমান সমান 100% মাইনাস ডিপি রেশিও, 100% মাইনাস 25%, 75%। 75% মিনস আমাদের ডেসিমালে প্রকাশ করলে 0.75, সো 0.75 ডিভাইডেড বাই কে এর মান কত? 12.5% পাইছি আমরা এখানে, এই যে 12.5%। এটাকে ডেসিমেলে প্রকাশ করলে 0.125, এরপরে মাইনাস 0.75, 0.75 হচ্ছে বির মান। এরপর হচ্ছে আর এর মান, আমাদের কোশ্চেনে বলা আছে এই যে 10%, তাহলে 10% হলো 0.10, তো গুণ করলে আমাদের 0.075। এরপরে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করলে 160 টাকা আসে এটা, তাহলে আমরা মার্কেট প্রাইস পাইছি কত? 160 টাকা। তাহলে আমাদের 3 নম্বরটাও গেল। 4 নম্বর হচ্ছে প্রুফ জি সমান সমান বি আর, এটা প্রমাণ করতে বলছে। এখন আসি প্রুফ জি সমান সমান বি আর,
আমরা এখানে P0 মান দিয়ে এটা বের করা লাগবে, কারণ আমাদের জির মান বের করা লাগবে। সো P0 সমান সমান 160 পেয়েছে, P0 সমান সমান 160। P0 এর আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে D1 ডিভাইডেড বাই KE মাইনাস জি। এটা কেন আমরা ইউজ করছি, কারণ এটার মধ্যে আমাদের জি আছে, আমরা জির মান বের করতে পারবো। ওকে, তাহলে D1 ডিভাইডেড বাই KE মাইনাস জি, এটা হলো P0 এর আর একটা সূত্র, সমান সমান 160। তাহলে D1 এর মান কত, 8 টাকা। এই যে ডিভিডেন্ড কত আমাদের, ডিপিএস হলো 8 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার 8 টাকা, ডিভাইডেড বাই KE হলো আমাদের 12.5%। এই যে 12.5% আমরা ডেসিমেলে 0.125 লিখছি, মাইনাস জি সমান সমান 160। এরপরে এই যে আমাদের এই নিচের জিনিসটা, এটা ভাগ আকারে আছে, যদি 160-এর সাথে দেয় তাহলে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এইটা এখানে মনে করে এখন আমরা এই জিনিসটা এই পাশে নিয়ে আসছি, আর এই যে এই পাশে শুধু 8 থাকে, ওটা ওই পাশে নিয়ে গেছে, অর্থাৎ বাঘটাও এই পাশে গিয়ে গুণ হয়ে গেছে, আর এই পাশে থাকে শুধু 8। এই 8টা আমরা এই পাশে নিয়ে আসছি, আর এই পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে আসছে। এখন তুমি যদি 160-কে এটা দ্বারা গুণ দাও তাহলে আসে হলো 20, আবার 160-কে তুমি যদি জি দ্বারা গুণ করো তাহলে আসে 160 জি। তাহলে 20 মাইনাস 160 জি, মাঝখানে যে মাইনাস, যে মাইনাস 20 মাইনাস 160 জি সমান সমান 8। ওকে, এরপরে দেখো এখানে 20 আমাদের এই পাশে প্লাস অবস্থায় আছে, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকে মাইনাস 160 জি সমান সমান 8 মাইনাস 20। এরপরে মাইনাস 160 জি সমান সমান মাইনাস 12, কারণ 8 থেকে যদি মাইনাস 20 করো তাহলে মাইনাস 12। জি সমান সমান এখন এই যে 160 মাইনাস 160 গুণ অবস্থা আছে এই পাশে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস 12 ডিভাইডেড বাই মাইনাস 160। তাহলে জি সমান সমান আসে হলো 0.075, প্রুভড। এখন দেখো আমাদের জি সূত্র কি, জি সমান সমান বি আর তুমি এখন গুণ করো, বি আর কত এখানে দেখো, এই যে দেখো বি আর কিন্তু আমরা এখানে গুণ করছি, বি আর কত 0.75 ইন্টু 0.10, গুণ করলে 0.075, তার মানে 0.075। জির মানও পাইছি আমরা কত, 0.075, অর্থাৎ দুইটা সমান সমান, প্রুভড। ক্লিয়ার? বি আর তুমি গুণ করো, বির মান হচ্ছে 75% বা 0.75, আর এর মান হচ্ছে 10%, দুইটা গুণ করো, আর জির মান আমরা এটা পাইছি, দুইটার মান আমাদের দিন শেষে সমান। ক্লিয়ার? সো এভাবে আমাদের এগুলো করতে হবে। সো আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কেউ কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। দিন শেষে তোমাকে বুঝতে হবে, পরীক্ষায় অ্যান্সার করতে হবে, বুঝতে হবে, এটাই হলো শেষ কথা। যেটা তুমি যেভাবে হোক সেটা তোমার বুঝে নিতেই হবে। ক্লিয়ার? সো আজকের ক্লাসটা এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।